বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। কিন্তু বিএনপির দুজন প্রার্থী দুটি আসনে নির্বাচনে কারচুপি এবং অনিয়মের অভিযোগে আজকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দুটি ইলেকশন পিটিশন দায়ের করেছেন। এটা হচ্ছে পাবনা 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, যিনি ধানের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এবং জনাব হাবিবুর রহমান হাবিবের বক্তব্য অনুযায়ী এবং নির্বাচনের সময় নানা রকম কারচুপি অব্যবস্থাপনার মাধ্যমে তাকে পরাজিত করে জামাতের প্রার্থী আবু তালেব মণ্ডলকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। দ্বিতীয়টি হচ্ছে রাজশাহী 4 আসনে, যেখানে বিএনপি প্রার্থী ছিলেন জনাব ডিএমডি জিয়াউর রহমান। তিনি এই ইলেকশন পিটিশনটি দায়ের করেছেন এবং সেখানেও জামাতের প্রার্থী জনাব মোহাম্মদ আব্দুল বারী সর্দার তিনি নির্বাচিত হয়েছেন। জিয়াউর রহমান সাহেব একইভাবে বেশ কয়েকটি আসনে নির্বাচনী অনিয়ম কারচুপি তার এজেন্টদেরকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন এবং প্রিজাইডিং অফিসারদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। আমরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি, আমি যে সংশ্লিষ্ট বেঞ্চে আমরা এটা আজকে শুনানি করেছি। শুনানি পাওয়ার পরে আমাদের প্রাথমিক শুনানিতে এই ইলেকশন পিটিশনগুলো শুনানির জন্য আদালত গ্রহণ করেছেন এবং আগামী 11ই মে 2026 তারিখে যে নোটিশ দেওয়া হয়েছে প্রতিপক্ষের উপরে, অর্থাৎ বিজয়ী প্রার্থী দুইটার ক্ষেত্রে জনাব মোহাম্মদ আব্দুল বারী সর্দার এবং জনাব আবু তালেব মণ্ডল এবং অন্যান্য যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী উভয় আসনেই তাদের সবার পরে নোটিশ জারি করেছেন এবং তাদের নোটিশের ফেরতের জন্য তারিখ রেখেছেন 11/5/2025 তারিখ। আদালত একটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন এবং সেই আদেশের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন যে এই দুটি আসনের নির্বাচনী সমস্ত সামগ্রী, অর্থাৎ ব্যালট পেপার, বাক্স, সিল, সাপোর্ট যেভাবে যা ছিল সেগুলো সংগ্রহ করা হয়। আদালত আরও বলেছেন যে নির্বাচন কমিশনের সচিবের কাছেও অতি সত্বর আদালতের নির্দেশনাটা দেওয়া হোক যেন তারা এই দুটি নির্বাচনী আসনের নির্বাচনী সামগ্রী হেফাজত রাখতে পারেন, ইনট্যাক্ট রাখতে পারেন, অক্ষত অবস্থায় রাখতে পারেন। সে মর্মে আদালতের এই নির্দেশনা বাস্তবায়নের জন্যে নির্বাচন কমিশনের সচিবের কাছেও আদালত নোটিশ পাঠিয়েছেন, তাকেও নির্দেশনা দিয়েছেন। এই দুটি নির্বাচনের বিএনপি প্রার্থীদের এই যে অভিযোগ, সেই অভিযোগের প্রাথমিকভাবে আদালত গ্রহণ করেছেন শুনানির জন্যে। আমরা প্রত্যাশা করছি এবং পরবর্তী যে তারিখ আছে সেই তারিখের মধ্যে প্রতিপক্ষ জামাতের নির্বাচিত যারা সংসদ সদস্য ঘোষিত হয়েছেন তারা আদালতের সামনে উপস্থিত হবেন এবং তারা তাদের জবাব দাখিল করবেন। একই সঙ্গে এই দুটি আসনের অন্যান্য যে সমস্ত প্রার্থী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তারাও আসবেন এবং তাদের পক্ষ থেকে বক্তব্য রাখবেন। এখানে আমরা আদালতের সামনে মামলা করার ক্ষেত্রে যে মামলার যিনি বাদী অর্থাৎ বিএনপির প্রার্থীর, তার পাশাপাশি অন্যান্য সকল প্রার্থী, এক্ষেত্রে আরও দুজন প্রার্থী ছিলেন জনাব আব্দুল বারী সর্দারের ছাড়াও তাজুল ইসলাম খান এবং ফজলুল হক, এছাড়া নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসার, এই নির্বাচনের রিটার্নিং অফিসার রাজশাহীর এবং সহকারী রিটার্নিং অফিসার, তাদেরকেও আমরা প্রতিপক্ষ করেছি। পাবনা 4 আসনে জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব বিএনপির প্রার্থী, এই আসনে যেমন নির্বাচিত ঘোষিত জনাব আবু তালেব মণ্ডলকে যেমন আমরা এই মামলার প্রতিবাদী করেছি, একই সঙ্গে জনাব আনোয়ার শাহ, হাতপাকা, সাইফুল আজাদ মল্লিক, জাকারিয়া পিন্টু, শাহনাজ হক, সোহাগ হোসেন, এরা সবাই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। এর বাইরে নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার 2 জন, তাদেরকেও আমরা এই মামলায় প্রতিপক্ষ করেছি। আমরা প্রত্যাশা করি যে আমাদের যে বিএনপি প্রার্থী তারা যে মামলা করেছেন, নির্বাচনী মামলা করেছেন, যে অভিযোগ করেছেন, সে অভিযোগের সারবত্তা এবং তথ্য প্রমাণ সাক্ষ্য আমাদের কাছে আছে এবং আমরা এই মামলার প্রসিডিংয়ের সময় আমরা এগুলো আদালতের সামনে উপস্থাপন করব সাক্ষ্য হিসেবে।